তো এই স্টেম সেল যেটা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল, মানে অন্য কারোর কাছ থেকে সেই স্টেম সেলটা নিয়ে সেটাকে আমরা কালচার করি। এই যে ওষুধটা, এটা কিন্তু একমাত্র জানতে হবে যে আমাদের এই অ্যালোজেনিক স্টেম সেল কালচার কিন্তু একমাত্র ইন্ডিয়াতেই সম্ভব। তো আমরা তাতে কি লাভ হলো আমাদের? এই অস্টিওআর্থ্রাইটিস যেটা সাধারণভাবে প্রোগ্রেসিভ হয় সেটাকে আমরা আটকে দিতে পারলাম এবং তার মোবিলিটি বাড়িয়ে দিতে পারলাম। এটা একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন আমাদের এই ওষুধটা আমাদের মেক ইন ইন্ডিয়া, একদম পুরো এই মেক ইন ইন্ডিয়া ওষুধ কিন্তু এখন আমাদের বিদেশেও যাচ্ছে। তো এই স্টেম সেল যেটা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল, মানে অন্য কারোর কাছ থেকে সেই স্টেম সেলটা নিয়ে সেটাকে আমরা কালচার করি এবং যে বয়সের স্টেম সেল হয়, ধরুন আমরা ইয়াং এজ থেকে যদি সেই স্টেম সেলটা কালেক্ট করে কালচার করা হয়, তাহলে কিন্তু দেখা যায় তার এফেক্টটা যেগুলো ওল্ড এজ বা যেগুলো আমাদের যাদের যে এটা হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে কালচার করে দেওয়ার থেকে দেখা গেছে অ্যালোজেনিক স্টেম সেল অনেক বেশি ভালো কাজ করে। তো অতএব অ্যালোজেনিক স্টেম সেল আমাদের কত মাত্রায় দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, এই পুরো আমাদের 2008 থেকে স্টাডি শুরু হয় এবং শেষে 2023-এর পর থেকে আমাদের ডিজিসিআই অ্যাপ্রুভড গাইডলাইন অনুসারে, যেটা আমাদের হাইয়েস্ট মেডিকেল বডি ইন ইন্ডিয়া, তারা সেটাকে মান্যতা দেয় এবং বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন আছে, ইভিন এটা আমেরিকান জার্নাল অফ স্পোর্টস সার্জারি যে একটা জার্নাল আছে, সেখানেও আমাদের ভারতেই যেহেতু এটা তৈরি হয়, তো সেই হিসাবে এই ভারতেই বিভিন্ন সেন্টারে মাল্টি সেন্ট্রিক স্টাডি করা হয়, মোর দ্যান 20 সেন্টার্সের স্টাডি হয় এবং সেখানে দেখা গেছে যে এই অ্যালোজেনিক স্টেম সেল খুব ভালো মাত্রায় হাঁটুর যে অস্টিও আর্থারাইটিস যেগুলো আর্লি ফেজে আছে তাদের ক্ষেত্রে কার্টিলেজ ভলিউম বাড়াচ্ছে এবং তাদের অ্যান্টি ইনফ্লামেটরি রোল থাকার জন্য তাদের ক্ষেত্রে ব্যথাও কম থাকছে এবং এই এফেক্টটা এখনো পর্যন্ত 2 বছর, যেহেতু এটা 3 বছর ধরে দেওয়া হচ্ছে তাই আমাদের 2 বছরের স্টাডি দেখাচ্ছে 2 বছর তারা পেন ফ্রি থাকছে। আমাদের যেটা একটা বড় ব্যাপার সেটা হচ্ছে অস্টিও আর্থাইটিস, যেটা একটা ডিজেনারেটিভ প্রসেস অফ আওয়ার বডি, যেটা আমাদের হাঁটুতে বেশি দেখা যায়, যেগুলো ওয়েট বিয়ারিং জয়েন্ট, এবং সেক্ষেত্রে যেহেতু আমাদের মোবিলিটিটা হ্যাম্পার করে এবং সেটা দেখা গেছে যে মেল এবং ফিমেলদের মধ্যে ফিমেলদের বেশি হয়, 60% ফিমেলস আর অ্যাফেক্টেড, কিন্তু এটা নয় যে 40% মেলও কিন্তু অ্যাফেক্টেড। যেহেতু মেয়েরা বেশি এফেক্টেড হচ্ছে তাই আমাদের মেয়েদের জন্য আমাদের সতর্কীকরণ বেশি লাগবে, তবে ছেলেদেরও 40% হচ্ছে এবং তাদেরও কিন্তু একই রকম ট্রিটমেন্ট হয়। যদি কোনো হাঁটুর ব্যথা কমছে না, ওষুধ দিয়ে কনজারভেটিভ থেরাপি করে, ফিজিওথেরাপি করে, বিভিন্ন রকম বিধিনিষেধ মানার পরেও যদি দেখা যায় সেটা আর্লি স্টেজে আছে এবং তার ওবেসিটি কম, যার বিএমআই 30-এর কম, তাদের ক্ষেত্রেই আমরা কিন্তু এইটা দিতে পারি। এবং এই যে ওষুধটা, এটা কিন্তু একমাত্র জানতে হবে যে আমাদের এই অ্যালোজেনিক স্টেম সেল কালচার কিন্তু একমাত্র ইন্ডিয়াতেই সম্ভব এবং এটার একটা বড় ব্যাপার হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন কোরিয়ান ট্রায়াল হয়েছে, স্প্যানিশ ট্রায়াল হয়েছে, আমেরিকান ট্রায়ালের কথা তো বললামই, এবং তারা কিন্তু সবাই তাকিয়ে আছে যে এটার যে এফেক্টটা, এটা কিন্তু একটা ভালো একটা রেসপন্স আমরা পেয়েছি, যে যার জন্য এটাকে আমরা সবসময় একটা রিজার্ভ ড্রাগ হিসাবে রাখা হয়, এটাকে সবসময় আগে দেওয়া হয় না, কারণ এইটা দেওয়া হলে যে ক্ষয়টা হচ্ছিল সেটা তো আটকে যাচ্ছে এবং যদি আমরা তারপরে বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো, এক্সারসাইজগুলো বলা থাকবে সেগুলো যদি আমরা করতে থাকি, এর কিন্তু এফেক্ট আরও দিন দিন বাড়ছে। তো আমরা তাতে কি লাভ হলো আমাদের? এই অস্টিওআর্থ্রাইটিস যেটা সাধারণভাবে প্রোগ্রেসিভ হয় সেটাকে আমরা আটকে দিতে পারলাম এবং তার মোবিলিটি বাড়িয়ে দিতে পারলাম এবং যার যেই অস্টিওআর্থ্রাইটিসই হোক, যদি কেউ কোনো কেয়ার না করে সেটা আস্তে আস্তে গ্রেড 5-এ যায় এবং গ্রেড 5-এ গেলে তখন আমাদের ব্যথা কমানোর জন্য আলটিমেটলি টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে। অতএব তাকে যে আর্লি এজে যাদের অস্টিওআর্থ্রাইটিসে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছিল, তাদের কিন্তু অনেকটাই সেই এজটা আমরা অনেক ডিলে করতে পারছি, যেখানে কেয়ার করলে পরে সেই টোটালি রিপ্লেসমেন্টটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে। কারণ অ্যাক্টিভ এজ গ্রুপে কোনো জয়েন্টের যদি আমরা রিপ্লেসমেন্ট করি, তার তো অ্যাক্টিভিটি একই রকম চলতে থাকবে, অর্থাৎ যত কম বয়সে করা হবে তত তাকে বেশিবার করতে হতে পারে রিভিশন সার্জারি। কিন্তু সেই হিসাবে যদি আমরা এখন আমাদের বিভিন্ন ইয়াং এজে করার জন্য টোটাল নি রিপ্লেসমেন্টের মতো ইউনিকন্ডাইল আর নি রিপ্লেসমেন্ট, মানে একটাই কন্ডাইল, যে কন্ডাইলটা ক্ষয়েছে সেটুকুর জন্য রিপ্লেসমেন্ট, তো এইসব বিভিন্ন অপশন থাকলেও সেগুলো যাতে করতে না হয়, যাতে ডিলে করা যায়,
তাই এটা আমাদের একটা খুব ভালো একটা অপশন, এবং এইটা একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন আমাদের এই ওষুধটা আমাদের মেক ইন ইন্ডিয়া, একদম পুরো এই মেক ইন ইন্ডিয়া ওষুধ কিন্তু এখন আমাদের বিদেশেও যাচ্ছে। জাপানে একটা সার্টেন কোম্পানির ওষুধ একটা নির্দিষ্টভাবে তারা নিয়ে গেছে, যেহেতু তারা বিভিন্ন ট্রায়ালে দেখা যাচ্ছে এটার একটা খুব ভালো রেসপন্স। কিন্তু এটার একটা দামের একটা ব্যাপার আছে, এটা একটা কস্টলি ট্রিটমেন্ট এই মুহূর্তে, এবং খুব কস্টলিও নয়। একটা বিভিন্ন ধরনের ধরুন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স মানে এজেন্সি, আমাদের যে গভর্নমেন্ট এজেন্সিগুলোর যে কর্মচারীরা আছে তারা এটা বিভিন্নভাবে এটা ফ্রিতে পাওয়া যায়। এবং এইটার যদি কোনো নির্দিষ্ট ইনফরমেশনের জন্য আপনি নিচে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সঙ্গে কনসালটেশনের জন্য আমরা একটা দিন সপ্তাহে শনিবার করে আমাদের যেটা জানানো হয় যে কবে এটা হবে, একটা করে দিন সপ্তাহে আমরা এল্ডারলি ক্লিনিক করে থাকি, যেখানে এল্ডারলি বলতে আমরা যাদের বয়স হচ্ছে কিন্তু এই বয়সের সঙ্গে তারা কি কি করা উচিত সেটার জন্য ডাক্তারের পরামর্শ নয়, এটা কিন্তু একটা সাধারণত ঘরোয়া আলাপ আলোচনা, যেখানে আমরা তাদের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলাপ আলোচনা করি বা তাদের অ্যাওয়ারনেসও দেওয়া হয় এবং তাদের বোন ম্যারো ডেন্সিটি টেস্ট করা হয়। এইসবগুলো করে তাদের একটা সাম্যকভাবে একটা আইডিয়া দেওয়া হয়, এবং এই এল্ডারলি ক্লিনিকটা সম্পূর্ণ বিনামূল্যে হয়। এবং সেটা আমাদের এই নাম্বারে আমাদের সঙ্গে শনিবার ফোন করলে আমরা ওই ডেট এবং টাইমটা কখন হবে সেটা আমরা জানিয়ে দিই। এবং এটা আমাদের সিটি ক্লিনিকেও হয় এবং অন্যান্য হসপিটালেও হয়। তো সেটা আপনি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগটা রাখবেন। এবং এই একটা জিনিস জানতে হবে যে আমাদেরকে এই যে বয়সটা এল্ডারলি বলতে চেয়েছি এই কারণেই যে আমাদের বয়স বাড়লেই তো আমরা আস্তে আস্তে এল্ডারলির দিকেই তো যাই। তো সেখানে আমরা যদি সুস্থভাবে যেতে পারি তাহলে তো সেটা এল্ডারলি থাকে না। তো সেই এল্ডারলিরা যারা এখন এল্ডারলি হয়েছেন তারা যাতে কিভাবে থাকতে হবে, কারণ আমাদের যে এখন লাইফ এক্সপেক্টেন্সি সাধারণভাবে অনেকটাই বেড়ে গেছে। আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে ফিমেলদের 78 ইয়ার্স, মানে অ্যাটলিস্ট তাদের লাইফ এক্সপেক্টেন্সি মানে মিনিমাম আর কি, কিছু না করলেও। তো আপনাকে সেই বয়সটা কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, তো এইটাই উদ্দেশ্য নিয়ে ফ্রিতে আমাদের একটা এল্ডারলি ক্লিনিক বলে আমি শুরু করেছি। এবং মহিলা এবং পুরুষ সবাই এখানে আসতে পারেন। মহিলারা 40 বছরের পরেই আসতে পারেন এবং পুরুষেরা সাধারণত 60 বছরের পরে এই সমস্যাগুলো তৈরি হয়। তো তাদেরকে এই সম্বন্ধে এবং বিভিন্ন যে অস্টিওপোরোসিস এবং বিভিন্ন যে সমস্যা হয় সেগুলোর সম্বন্ধে একটা সম্যক জাস্ট আলাপ আলোচনা এবং অ্যাওয়ারনেসের জন্যই এই ক্লিনিকটার মেন আমাদের উদ্দেশ্য। এবং আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। তো এই ব্যাপারে আমাদের আরও আলোচনার আছে এবং এই আলোচনা আরও চলতে থাকবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।